কাবিল সর্বপ্রথম হত্যা শুরু করেছে। এভাবে হাবিল কাবিলের কুরবানির পর সব নবীরা কুরবানি করলেন। তারপর আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইদ বিতালা ইব্রাহিম বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পর একটা পরীক্ষা করতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ তাআলা অর্ডার দিলেন, হে আমার ইব্রাহিম, তুমি আমার খলিল, তুমি আমার বন্ধু, তোমাকে আমি ইমাম হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছে নমরুদ থেকে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা। যখন নমরুদ স্বপ্নে দেখলেন এলাকার মধ্যে আগুন আইসা সব পুরাইয়া সারখার করে আসমানের দিকে নিয়ে গেলেন, নমরুদের মাথা ঠিক নাই। গণক আনলেন, হে গণক বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি? গণক ডাক দিয়া বললেন, নমরুদ, তোমার সম্প্রদায়ের মধ্যে এমন এক সন্তান আসবে, যেই সন্তান আসলে তোমার সমস্ত রাজত্ব শেষ হয়ে যাবে। বলে ছেলে না মেয়ে? বলে ছেলে সন্তান আসবে। নমরুদ ডাক দিয়া বললেন, ইব্রাহিমের বাপকে ডাক দিয়া বললেন, হে আজর, তোমাকে আমি আমার ডাইরেক্টর বানাইলাম। দুনিয়ার মধ্যে যত ছেলে সন্তান আসবে তুমি জন্ম নিয়ন্ত্রণ করো। কি করো? জোরে বলেন। জন্ম নিয়ন্ত্রণ করো। কি করো? জোরে কর না, কি করো? তাহলে বুঝেন জন্ম নিয়ন্ত্রণ কোথায় থেকে আসছে? নমরুদ থেকে। কোথায় থেকে? জোরে বলেন, কোথায় থেকে? নমরুদ থেকে। এখন আমরা চিন্তা করি, যারা চিন্তা করি আমার ছেলে সন্তান বেশি হইলে কি খাওয়াবো, আমার ছেলে সন্তান যদি বেশি হয় আমার রিজিক কম, আমার কামাই কম, আমি জন্ম নিয়ন্ত্রণ করব, ছেলে সন্তান কম নিব। তাহলে বুঝেন এই জন্ম নিয়ন্ত্রণ কোথায় থেকে আসছে? নমরুদ থেকে। কোথায় থেকে আসছে? জোরে বলেন, একটু বলেন না, কোথায় থেকে আসছে? নমরুদ থেকে। নমরুদ কাফের না, বেঈমান না, মুশরিক না, মুসলমান? কাফের। তাহলে যারা জন্ম নিয়ন্ত্রণ করে কার অনুসরণ করে? জোরে বলেন, কার অনুসরণ করে? নমরুদের। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে। আমিন। নমরুদ ডাক দিয়া বলে, আজর, তোমাকে আমি ডাইরেক্টর বানাইলাম, তুমি সব নারীদেরকে বলবা, সব পুরুষদেরকে বলবা তারা যেন আলাদা আলাদা বিছানা করে, স্বামী স্ত্রী যাতে করে একসাথে না শুইতে পারে। আল্লাহ